ভোট আসে ভোট যায়, প্রতিশ্রুতি থেকেই যায়। প্রায় 10 বছর ধরে দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গাসাগরের রামকরচর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কৃষ্ণনগর উত্তর পশ্চিম ঘোলাপাড়া এলাকার বেহাল দশা ইটের রাস্তার। গ্রামবাসীদের অভিযোগ, প্রায় 2 কিলোমিটার ইটের রাস্তার বেহাল দশা। ভোটের আগে এই রাস্তা মেরামতির প্রতিশ্রুতি দিয়েছিল সুন্দরবনের উন্নয়ন মন্ত্রী। ভোট চলে যাওয়ার পর আজও সেই বেহাল রাস্তা মেরামত করা হয়নি। রাস্তা বেহাল থাকায় সমস্যায় পড়তে হচ্ছে স্কুলের ছাত্রছাত্রী থেকে গ্রামবাসীদের। রাস্তায় অ্যাম্বুলেন্স না ঢোকায় রোগী নিয়ে যেতেও সমস্যায় পড়তে হয় এলাকাবাসীদের। বারংবার মন্ত্রী ও স্থানীয় পঞ্চায়েতের রাস্তা মেরামতির দাবি জানিয়েছেন গ্রামবাসীরা, কিন্তু কোনোভাবেই সুরাহা না মেলায় আজ এই রাস্তা মেরামতির দাবিতে বিক্ষোভে নামলেন গ্রামবাসীরা। উন্নয়নের নামে টাকা তছরূপের অভিযোগ বিরোধীদের চক্রান্ত বলে সাফাই তৃণমূলের। আমাদের এই রাস্তা ছেলেপুলেরা স্কুলে যেতে পারছে না, ছেলেপুলেরা পড়ে যাচ্ছে কাছাড় খেয়ে। আমরা তাদেরকে হসপিটালে নিয়ে যেতে পারছি না, রুগীপত্র যেতে পারছে না। মন্ত্রী বলে গেল সব হবে, স্বপন প্রধান তিনিও এসে বলে গেলেন আপনারা করবেন না, রাস্তাটা আমরা দেখছি, আমরা করে দেব, কিন্তু কিছু করে না। যিনি আমাদের নতুন মেম্বার হয়েছে একবারও আসেনি, যে কি হচ্ছে, কি মানুষগুলো মরলো কি বাঁচলো, কিন্তু একবার আসেনি। যা এসেছিল ওই ভোটের সময় মাথায় হাত দিয়ে বলো আর ভোট পাবে কিনা, আমি জিততে পারবো কিনা, আমার গায়ে হাত দিয়ে বলো, মাথায় হাত দিয়ে বলো মাসিমা তুমি আমার মার মতন। আর রাস্তাটা ভেঙে গেছে, কিন্তু একবার এসে দেখেনি। কৃষ্ণনগরের যে বেহাল রাস্তার কথা বলছেন, তো এটা পশ্চিমবাংলার বেহাল অবস্থা। সমস্ত জায়গায় উন্নয়নের নামে শুধু টাকা তছরূপ ছাড়া কিছুই হচ্ছে না। ফলকগুলো লাগানো হচ্ছে, টাকাগুলো পকেটে যাচ্ছে, এটা হচ্ছে ঘটনা। আর কৃষ্ণনগরে যে জায়গাটার কথা বলছেন, এটা বর্ষাকালে দিয়ে গেলে আপনারা বুঝতে পারবেন যে আরো কত ভয়ঙ্কর। এখনো আমরা দেখতে পাচ্ছি যে মুমূর্ষ রোগীগুলোকে বা ডেলিভারি কোনো রোগীকে এখানে অ্যাম্বুলেন্স ঢোকানো যায় না, এতটা ভয়ানক অবস্থা। বাচ্চারা যখন স্কুলে যায় করে উঠেই যায়, মোটরসাইকেল খুব একদম দাঁড়িয়ে নিয়ে যেতে হয়, এরকম একটা অবস্থা। তার সঙ্গে সব থেকে বড় যন্ত্রণার বিষয় যে এত বড় নেতা ওখানে উপস্থিত রয়েছেন, সাগর ব্লকের একজন বড় নেতৃত্ব ওখানে উপস্থিত রয়েছেন, অথচ তার বুথের কোনো নজরদারি নেই। এটা অত্যন্ত দুঃখের এবং কষ্টের। তাহলে তিনারা কিভাবে কাজ করছেন সেটাই তার চিত্র এটা তুলে ধরেছে। পশ্চিম ঘোলাপাড়া কৃষ্ণনগর মৌজায় রামকচ্চর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ওই রাস্তা সত্যি খারাপ হয়ে গেছে। ওখানে যথেচ্ছ চারে মেশিন ভ্যান করে ওভারলোডিং হওয়ার কারণে রাস্তাগুলো নষ্ট হয়েছে। তবে আমাদের প্রপোজাল দেওয়া হয়েছে SRDA-তে, যাতে অনতিবিলম্বে ওই রাস্তা কংক্রিট রাস্তায় রূপান্তরিত হয়। আর কিছু বিরোধী এই নিয়ে চিৎকার করছে, কিন্তু মনে রাখতে হবে এখন সাগরে গঙ্গাসাগর সেতু সহ যা যা উন্নয়ন প্রকল্প ঘটে চলেছে, তাতে ওই রাস্তা যে বিরাট কিছু ব্যাপার, যার জন্য বিক্ষোভ দেখাতে হবে। এটা বিরোধীদের একটা চক্রান্ত এবং কুৎসা।